ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত না করে ফরিদপুর ৪ আসনেই রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। আর প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে শনিবার পর্যন্ত সীমানা পুনর্বিন্যাসের দাবিতে চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বাসিন্দারা। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখনও মামলা করেনি প্রশাসন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে মহাসড়ক আর রেলপথ অবরোধ করে সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে কর্মসূচি পালন করছে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। দাবি তুলছেন আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত না করার। সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা আন্দোলনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন, যাতে বলা হয়েছে ফরিদপুর ৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়ন দুইটিকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অবস্থায় সীমানা পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশন সচিব স্যারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি, এবং পাশাপাশি মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে। এদিকে ইসিকে চিঠি দেওয়ার পর জেলা প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে অবরোধকারীরা। অন্যদিকে ১৫ সেপ্টেম্বর উপজেলা কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষোভকারীরা। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পুলিশ সুপার। আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেয়ার। আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কালকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনটিভি নিউজ ডেস্ক।